Mr. Shaiful is the owner of Modern Computer Service. এটা কম্পিউটার সার্ভিসের মালিক। At the end of the June 2018, জুনের শেষে, his first month of ownership, Mr. Shaiful is trying to prepare a monthly financial statement. The following information related to June of 2018. বলছে 1 জুন 30, Mr. Shaiful owed to employee টাকা, owed মানে হচ্ছে বকেয়া, ওট মানে কি বকেয়া, তাহলে বকেয়া আছে 1,500 টাকা, দ্যাট উইল বি পেড অন আগস্ট 18। তাহলে এটা জুনের অঙ্ক, জুনের টাকা বকেয়া ছিল, আগস্টে গিয়ে পরিশোধ করেছে। তাহলে বকেয়া থাকলে কি হবে? স্যালারি এক্সপেন্স, এটা বেতন না, তাহলে স্যালারি পেবল ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট। অর্থাৎ এখানে ওট লেখা আছে, ওট মানে হচ্ছে বকেয়া জুনের, এটা জুনের অঙ্ক, অর্থাৎ জুনের বেতনটা বকেয়া ছিল, সেটা আগস্টে গিয়ে দিচ্ছে, তাহলে এটা তো জুনের হিসাব। তাহলে জুনের মধ্যে বকেয়া থাকলে খরচের সাথে এক্সপেন্স, নামের সাথে এক্সপেন্স, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট কত হবে? 1500 টাকা। অন জুন 1, 2018, মিস্টার শাইফুল বরোড 48,000 টাকা ফ্রম এ লোকাল ব্যাংক। একটা স্থানীয় ব্যাংক থেকে 48,000 টাকা ধার নিছে, বরোড মানে ধার নেওয়া। 10 years মর্টগেজ, মর্টগেজ মানে জায়গা জমিনের কাগজপত্র দিয়ে 10 বছরের জন্য। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ 10%, অর্থাৎ বাৎসরিক সুদের হার হচ্ছে 10%। তাহলে 48,000 সুদেরটা দিব, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। 48,000 উপর 10% ভাগ 12 গুণ, এটা কয় মাসের জন্য? 1 মাসের জন্য। তাহলে 48,000 ভাগ, প্রথমে 48,000 টাকার উপর 10%, 48,000 উপর 10%, তারপর হচ্ছে ভাগ 12 গুণ 1 মাসের জন্য শুধু 1 যা আসে। সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড ইন জুন, টোটাল আনরেকর্ডেড মানে অন্তর্ভুক্ত হয়নি, মানে পাইনি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইউটিলাইটি সার্ভিস এক্সপেন্স টাকা 400 আক্রুড, অর্থাৎ বকেয়া আছে, তাহলে ইউটিলাইটি এক্সপেন্স ডেবিট, সার্ভিস ইউটিলাইটি সার্ভিস রেভিনিউ বা সার্ভিস হ্যাঁ, ইউটিলাইটি পেয়েবল ক্রেডিট, ইউটিলাইটি এক্সপেন্স ডেবিট আর ইউটিলাইটি পেয়েবল ক্রেডিট। আনএক্সপায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং 28 বিন এক্সপায়ার্ড। আনএক্সপায়ার্ড মানে হচ্ছে মেয়াদ শেষ হয়নি, অগ্রিম। আনএক্সপায়ার্ড বাংলা কি? অগ্রিম। তারপর হচ্ছে শেষ, এক্সপায়ার্ড মানে শেষ হয়েছে, অগ্রিম বিমার টাকা শেষ হয়েছে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 800 টাকা। স্টোর সাপ্লাইজ অফ টাকা 500 ইউজড, স্টোর সাপ্লাই টাকা 500 ইউজ হয়েছে, তাহলে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট। উল্টা, স্টোর যদি থেকে যায় তাহলে সাপ্লাইজ ডেবিট, আর ব্যবহার হয়ে গেলে সাপ্লাই এক্সপেন্স ডেবিট। এটা হচ্ছে ব্যবহার হয়ে গেছে, সেজন্য সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আনআর্ন রেভিনিউ এত টাকা হ্যাজ বিন আর্ন, তাহলে আর্ন হয়ে গেছে, আয় বাড়লে ক্রেডিট, তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট।